ফটোকপি সেন্টারের আড়ালে চলছে ভুয়ো আধার সেন্টার। দুজনকে ইতিমধ্যে মিনাকা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। মিনাকা থানা এলাকায় একটি ফটোকপি সেন্টারের আড়ালে চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির কাজ, এরকমই অভিযোগ সামনে আসে। আর গতকাল অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন। ভুয়ো আধার কার্ডের জাল কোথায় বিস্তৃত তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। হরিয়ানার পুলিশ আটক করেছে বাংলাদেশি সন্দেহে বনগাঁর এক যুবককে। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, বনগাঁর যুবক নাজমুল সর্দারকে আটক করে হরিয়ানার পুলিশ। 19 জুলাই কাজ থেকে ফেরার পথে আটক ওই যুবক। প্রমাণপত্র দেখাতে চাইলেও হরিয়ানা পুলিশ তা নাকচ করে দেয় বলে অভিযোগ। বনগাঁ পুলিশের তৎপরতায় ছাড়া পেয়ে যান ওই যুবক। তবে ছাড়া পাওয়ার পরও আতঙ্কিত ওই যুবক। কাজ ছেড়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন ওই যুবক। মানে হরিয়ানার পুলিশ ওই বাংলাদেশি ভেবে কবে নিয়েছিল ধরে? 19 তারিখে শনিবার। তারপর আপনারা জানতে পারলেন তো? আর 19 তারিখে বিকেল 5টার দিকে খবর পেয়েছি। হ্যাঁ, আর গাবতা অঞ্চলের কাছে প্রধানের কাছে সার্টিফিকেট নিয়ে আমরা সোমবার দিন সকাল 7টার মধ্যে থানায় গিয়েছিলাম। বনগাঁ থানায়? হ্যাঁ। তারপরে বলেছিলাম আমার দাদাকে এরকম ধরেছে। আমরা খবর পেয়ে বলেছিলাম, ডকুমেন্টস পত্র দেখিয়ে নিয়ে আসছে। তারপর ধরেছিল কেন? বাংলায় কথা বলেছিল? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য। পাসপোর্ট দেখিয়েছিল? দেখতে চাইনি ওখানে। কোনো কাগজ দেখেনি? না, ওটা তাড়িয়ে দিয়েছিল। কেন? মানে বললো যে আমরা এখান থেকে সব ডকুমেন্টস, আমাদের থানায় তো পুলিশ এসেছিল, এসে দেখিয়ে কাগজপত্র দেখিয়ে তারপর তাই ছেড়ে দিয়েছিল। অন্যদিকে বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে আজও কিন্তু বিরোধীরা বিক্ষোভ দেখায়, সংসদের বাইরে বিক্ষোভ দেখায়। একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। লোকসভা, রাজ্যসভা মুলতবিও করে দেওয়া হয়। সংসদ ভবনের বাইরে এসআইআর লেখা কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখায় বিরোধী সাংসদরা। সংসদ ভবন চত্বরে একজোট হয়ে প্রতিবাদ দেখায় বিরোধীরা। একদম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। आप सदन नहीं चलाना चाहते, सदन में चर्चा नहीं करना चाहते। They should respond to the allegations. They should provide us with what we are asking for. Why are they not providing voters lists? It should be a transparent, it's a democracy. All political parties should have access to that information. So why is it not being provided? भारत के जो सिटीजन हैं, जिन्होंने 50-60 सालों से यहाँ पे रहे हैं और यहाँ का हवा और पानी सबका विटनेस किया है, तो मुझे लगता है कि दिस इज वेरी अनफेयर और ये कम्प्लीटली अपने आप को बेनिफिट करने के लिए बीजेपी कर रही है।